আসসালামু আলাইকুম। বাংলাদেশের ৮টি বিভাগে নতুন চাঁদাবাজের উৎপাত বেড়েছে। পুলিশের পরিসংখ্যান অনুযায়ী ৮টি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি নতুন চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে ঢাকা বিভাগে। অপরদিকে সবচেয়ে কম চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছে রংপুরে। রংপুরে নতুন চাঁদাবাজ মাত্র ৮ জন। তবে ঢাকাতে এই নতুন চাঁদাবাজের সংখ্যা ২ শতাধিকের বেশি। পুলিশের জুলাই থেকে আগস্ট পর্যন্ত এই এক মাসের যে চাঁদাবাজি গ্রেপ্তারের পরিসংখ্যান বলছে যে ৬৫০ চাঁদাবাজদের মধ্যে ৫৭% চাঁদাবাজ নতুন, অর্থাৎ অর্ধেক চাঁদাবাজ নতুন, যাদের অতীতে এরকমের চাঁদাবাজি বা দখলদারির কোনো অপরাধ হিস্টোরি ছিল না। এ সকল চাঁদাবাজরা তাদের জীবনে প্রথম অপরাধে জড়িয়েছে। এর মধ্যে আমরা যতটুকু পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান পেয়েছি তাতে দেখা গেছে যে সবচেয়ে বেশি চাঁদাবাজ ঢাকাতে, এরপর চট্টগ্রাম, এরপরে রয়েছে আপনার রাজশাহী। তাছাড়াও আমরা জানতে পেরেছি এর পরের অবস্থানগুলোতে কম হলেও সবচেয়ে বেশি কম দেখা গেছে নতুন চাঁদাবাজ রংপুরে। এই রংপুরের চাঁদাবাজি ঘটনা ঘটলেও নতুন অপরাধ, অর্থাৎ নতুন ব্যক্তিদের বা নতুন অপরাধীদের চাঁদাবাজে জড়ানোর সংখ্যাটা খুবই কম। বাংলাদেশের দখলদারি এবং চাঁদাবাজির ঘটনাগুলো নিয়ে বিভিন্ন সময় সমালোচনা হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে জবরদখল ও চাঁদাবাজির ঘটনা ঘটেছে। অনেকে বাসায় গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে, অনেকে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে চাঁদাবাজি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে। তবে রংপুরে এই হার আশঙ্কাজনক হয়নি। রংপুরে চাঁদাবাজির ঘটনাগুলো, অর্থাৎ যে পরিমাণ অন্যান্য বিভাগে যে চাঁদাবাজির ঘটনা ঘটেছে তার চেয়ে অনেক কম। এখানে পুলিশ প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী চাঁদাবাজি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হলেও ঢাকায় এবং রাজধানীতে এই ঘটনাগুলো আমরা দেখেছি যে বেশি হয়েছে। এর পিছনে পুলিশ ৬টি কারণের কথা উল্লেখ করেছে। এর প্রধান কারণ হলো রাজনৈতিক পট পরিবর্তনের পর আগের যে অপরাধীরা ছিল তারা গা ঢাকা দিয়েছে। এই শূন্য স্থানে নতুন নতুন অপরাধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করেছে, এজন্য এই নতুন চাঁদাবাজদের সৃষ্টি হয়েছে। এছাড়া আপনারা জানেন যে রাজনৈতিক ক্ষমতায়ন পরিবর্তনের পরে আরেক ধরনের শক্তির উত্থান হয়, সেই সুযোগও নিয়েছে কেউ কেউ। অনেকে বলছেন যে দেশের অস্থিতিশীল পরিবেশকে কাজে লাগিয়ে অনেক চাঁদাবাজ তাদের অপরাধে জড়িয়েছে। এই কারণে চাঁদাবাজদের নতুন সংখ্যা, অর্থাৎ যে চাঁদাবাজদের মোট গ্রেপ্তার হয়েছে জুলাইয়ের 15 থেকে 17 আগস্ট পর্যন্ত, তাতে দেখা গেছে যে নতুন চাঁদাবাজদের সংখ্যাই ৫৭%। এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। তবে পুলিশ জানিয়েছে যে তারা এই চাঁদাবাজদেরকে গ্রেপ্তার করছে এবং আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করছে। আগামীতে ধীরে ধীরে এই সংখ্যা আরও কমে আসবে। আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।